নিজের প্রশংসা নিজের করতে নেই জানি, তবুও না আমি মাটনটা খুব ভালো রান্না করি। এটা আমি না, এটা আমার বাড়ির সবাই বলে। তো ভাবলাম চলো তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করে দিই। আর রবিবারের দুপুরের মাংস মানেই কিন্তু আলু ছাড়া কিন্তু একেবারেই জমে না। প্রথমে তো আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে সর্ষের তেলের মধ্যে কিন্তু গোটা গরম মশলা, তেজপাতা আর লঙ্কা কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তার মধ্যে টমেটো দিয়ে নিয়েছিলাম। টমেটোটা একটু সেদ্ধ হলে দিলাম অনেকটা করে রসুন বাটা আর হালকা একটু পেঁয়াজ বাটাও ছিল। তারপরে কিন্তু আদা বাটাটা অনেকখানি দিতে হবে, কারণ কি মাটনে না আদা বাটাটা খুব বেশি দিতে হয়, কারণ মাটনে একটা স্মেল থাকে, সেই স্মেলটা কেটে যায়। মাটনে না পেঁয়াজটা একটু কম দিতে লাগে। তারপরে দিয়েছিলাম কিছু আমার স্পেশাল মশলা, তারপরে কিন্তু দিয়ে নুন দিয়ে ভালো করে কষাচ্ছিলাম মাটনটাকে। আমি কিন্তু আগে একেবারেই সেদ্ধ করে নিইনি, হাফ সেদ্ধটা কিন্তু আমি কড়াইতেই করবো, মানে অনেকক্ষণ ধরে কষাতে লাগবে। তারপরে দিলাম একটা সিক্রেট জিনিস, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে লিকার চা। এটা দিলে না রংটাই পুরো চেঞ্জ হয়ে যায় মাটনের। আর যেহেতু হাফ সেদ্ধ করে নিয়েছি, তার জন্য কিন্তু এটা প্রেসার কুকারে দিয়েই করবো। আর রবিবারের মাংস মানে একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে। সামান্য একটু জল আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি মেরে নিলাম। তারপরে না আমি একটু টেস্টও করে দেখেছিলাম, দারুণ হয়েছিল খেতে। রংটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর। রবিবারের দুপুরে লাল লাল মাটনের ঝোল তোমরা একবার এভাবে